আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও এন্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কিভাবে নরমাল ডেলিভারিতে বাচ্চা প্রসব করানো যায় তার নিয়ম এবং নরমাল ডেলিভারির হোমিওপ্যাথিক কার্যকরী মেডিসিনের নাম এবং ওষুধ সেবনের নিয়ম। তার আগে আমি সবার উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যা, হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। সন্তান সকলের কাছেই বিষয়, তাই মাতৃত্বকালীন এই সময়টা মায়ের পাশাপাশি সকলের একটু সতর্ক থাকা উচিত। প্রত্যেকেই চায় গর্ভাবস্থা সহজ এবং সুন্দরভাবে কাটুক, স্বাভাবিক প্রসব প্রক্রিয়ার মাধ্যমেই সন্তান জন্ম হোক। এখন তো ডেলিভারি মানে সিজার, অথচ আগে বেশিরভাগ ডেলিভারি হতোই স্বাভাবিক প্রসব প্রক্রিয়ার। সিজারের বাচ্চা হলে মা এবং শিশুর নানা ধরনের সমস্যা দেখা দেয়। তাই যাতে সিজার ছাড়া নরমাল ডেলিভারিতে প্রসব প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে, মাতৃত্বকালীন সময়ের জন্য মায়েদের রয়েছে কিছু পরামর্শ, যা যথাযথভাবে পালন করলে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্ম লাভ করবে, মা এবং সন্তান ভালো থাকবে। যে সকল নিয়মে বাচ্চা নরমাল ডেলিভারি হয়। ব্যায়াম। গর্ভধারণ কালে নিয়মিত ব্যায়াম করলে শরীরে শক্তি বাড়ে ও শরীর চাঙ্গা থাকে। এই ব্যায়ামগুলো প্রসবকালীন ব্যথা এবং অবসাদ দূর করতে সাহায্য করে, পাশাপাশি স্বাভাবিক প্রসবের রাস্তাও প্রশস্ত করে। খাদ্যাভ্যাস। সুষম খাদ্য শুধু মায়ের সুস্বাস্থ্যের জন্যই নয়, বরং গর্ভস্থ ভ্রূণের সুস্বাস্থ্য নিশ্চিত করে। এই সময় সবুজ শাকসবজি ও ফলমূল সহ আয়রন জাতীয় খাবার ও পরিমাণ মতো পানি পান করতে হবে। গর্ভধারীণ নারীদের মাতৃত্বকালীন সময়ে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। ঘুম। অন্তঃসত্ত্বা মহিলাদের প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা নিরবচ্ছিন্ন ঘুম প্রয়োজন। এর ফলে সুস্থ এবং স্বাভাবিকভাবে শিশুর বিকাশ ঘটবে। গর্ভবতী মায়ের মস্তিষ্ক শান্ত রাখতে ঘুম খুব জরুরি ভূমিকা পালন করে। শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া। প্রসূতি মায়ের প্রসবের সময় ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে হয়, তাই গর্ভকালীন সময় থেকেই শ্বাস প্রশ্বাসের অনুশীলন করে নিতে পারেন। অ্যাক্টিভ লাইফস্টাইল, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই এই সময় শুয়ে অথবা বসে কাটাতে চায়, আবার অনেকের মাঝেই কাজ করার অনীহা দেখা দেয়। যদি চিকিৎসক আপনাকে বিশ্রামে না থাকতে বলেন ও আপনার কোনো জটিলতা না দেখা যায়, তাহলে শুয়ে বসে না থেকে হালকা ও সাধারণ কাজের মধ্যে থাকুন, নিজেকে সচল রাখুন। স্বাভাবিক ডেলিভারির জন্য মানসিক স্ট্রেস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্বাভাবিক ডেলিভারির জন্য শরীরের পাশাপাশি মানসিক অবস্থারও উন্নতি প্রয়োজন। শরীর ও মন প্রফুল্ল রাখে এমন কাজ করতে হবে। এই সময় কোনো প্রকার মানসিক স্ট্রেস নেওয়া যাবে না, নিজেকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করতে হবে। নরমাল ডেলিভারির ক্ষেত্রে ধর্মীয় ইবাদতের গুরুত্ব বেশি। নরমাল ডেলিভারির কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা। নরমাল ডেলিভারি ক্ষেত্রে যে কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করা হয়ে থাকে, বাইপ্লাজিন 26, বাইপ্লাজিন 26 নাম্বার, ডাক্তার ওয়েলমার সোয়েব কোম্পানি জার্মানির একটি মেডিসিন। ইহা গর্ভবতী মহিলাদের সহজভাবে প্রসব করাতে সাহায্য করে। পুরা গর্ভকালীন সময়ে ইহা সেবন করলে ব্যথাবিহীন প্রসব হয়। তাছাড়া ইহা মায়ের স্বাস্থ্য ঠিক রাখে এবং শিশুর বৃদ্ধি ও স্বাস্থ্য গঠনে সহায়তা করে। 4টা করে ট্যাবলেট 3 বার উষ্ণ গরম পানি ও দুধের সহিত সেবন করতে হবে। ওষুধ সেবনের পাশাপাশি এবং আমার আলোচনায় যে নিয়মগুলো উল্লেখ করা হয়েছে সেগুলি যথাযথভাবে পালন করলে আপনার বাচ্চা নরমাল ডেলিভারি হবে, মা এবং বাচ্চা সুস্থ থাকবে। আজ এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।